এই মুহূর্তের বড় খবর, আরজিকর ধর্ষণ খুনকাণ্ডে এসআইটি গঠন, সিট গঠন। যুগ্ম ডিরেক্টর সিবিআই পূর্বাঞ্চল জোন নেতৃত্বে 3 সদস্যের কমিটি দিয়ে সিট গঠন, মানে নতুন করে আবার সিবিআই তদন্ত করবে আরজিকরে 24 অগস্টে যেভাবে ধর্ষণ করে, নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল তরুণী চিকিৎসককে। সেই ঘটনায় বারবার বিচার না পাওয়ার অভিযোগ করে এসেছেন অভয়ার মা বাবা। বারবার বিভিন্ন দরজায় দরজায় ঘুরেছেন বিচারের আশায়। সিবিআই এর বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন। সিবিআই ঠিকমতো তদন্ত করেনি, তারপরে আবার কোর্টের দ্বারস্থ হয়েছেন অভয়ার মা বাবা। আর এবার আরজিকর ধর্ষণ খুনকাণ্ডে আবার তদন্ত হবে, ফের তদন্ত করবে সিবিআই। যুগ্ম ডিরেক্টর সিবিআই পূর্বাঞ্চল জোনের নেতৃত্বে 3 সদস্যের কমিটি দিয়ে সিট গঠন, স্পেশাল ইনভেস্টিগেটিং টিম। 48 ঘন্টার মধ্যে সিট গঠন করবে সিবিআই। আজকে এই নির্দেশ দেওয়া হলো এবং তার 48 ঘন্টার মধ্যেই সিট গঠন করবে সিবিআই। অভয়ার পরিবারের অভিযোগগুলি রি-এক্সামিন করবে সিবিআই, মানে আবার যাবে ওখানে ঘটনাস্থলে, তদন্ত করবে, আবার নতুন করে পরীক্ষা হবে ঘটনাস্থলের। সত্যি কি প্রমাণ লোপাট হয়েছে, তথ্য প্রমাণ লোপাট হয়েছে? যেভাবে 14ই অগস্ট ভাঙচুর হয়েছিল, যেদিন রাত দখল কর্মসূচি, গোটা রাজ্যের সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন, সেই দিন যেভাবে দুষ্কৃতী তাণ্ডব হয়েছিল, অভিযোগ ছিল যে প্রমাণ লোপাটের জন্য, তথ্য প্রমাণ লোপাটের জন্যই এই ভাঙচুর। তা কি হয়েছে? রি-এক্সামিন করবে সিবিআই। ঘটনার রাতের ডিনার থেকে শ্মশান পর্যন্ত পুরো ঘটনার ঘটনাচক্র খতিয়ে দেখবে সিট। পুনরায় তদন্তের নির্দেশ বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। 25শে জুন রিপোর্ট দেবে সিবিআই সিট, 25শে জুন। সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। 2024-এর 7ই অক্টোবর চার্জশিট দিয়েছে সিবিআই। 1 বছর 7 মাস আরও তদন্ত কি করেছে সিবিআই? প্রশ্ন তুললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে 1 বছর 7 মাসের তদন্ত নিয়ে তেমন কিছু নেই, মন্তব্য বিচারপতি শম্পা সরকারের। সিবিআই চার্জশিট দেওয়ার পর কতজনের সাক্ষ্য গ্রহণ করেছে? বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন। সিবিআই জানালো 70 থেকে 80 জনের সাক্ষ্য মধ্যবর্তী সময়ে নেওয়া হয়েছে। কেস ডায়েরি দেখাতে বলেছেন তীর্থঙ্কর ঘোষ বিচারপতি। ওই সময়ে তদন্তের সব দিক খতিয়ে দেখে সিবিআই। সিবিআইয়ের আইনজীবী দাবি করলেন, সিবিআই রিপোর্টে ত্রুটি বিচ্যুতি আমাদের নজরে এসেছে। বিচারপতি শম্পা সরকার বললেন, সিবিআই রিপোর্টে ত্রুটি বিচ্যুতি আমাদের নজরে এসেছে। বিচারপতিদের নজরে ত্রুটি বিচ্যুতি। সিবিআই তদন্ত হয়েছে। সিবিআই তদন্ত নিয়ে অভয়ের মা বাবা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। দরজায় দরজায় ঘুরেছেন, আদালতে আদালতে গেছেন, সিবিআই এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। সিবিআই তদন্ত ঠিকমতো করেনি বলে অভিযোগ করেছেন। কিন্তু তারপরে এখন দেখা যাচ্ছে খোদ বিচারপতি বলছেন সিবিআই রিপোর্টে ত্রুটি বিচ্যুতি তাদের নজরে এসেছে এবং সেই ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে সিবিআই দাবি করছে তা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের জন্য সিবিআই দাবি করছে। আর সেই কারণেই আবার তদন্তের নির্দেশ, আবার সিবিআই এর উপরে ভরসা রাখলো হাইকোর্ট এবং রিভিজিট, আবার যাবেন সিবিআই তদন্তকারীরা ওই আরজিকরের ঘটনাস্থলে এবং রি-এক্সামিন, পুনরায় পরীক্ষা নিরীক্ষা করা হবে সিবিআই এর পক্ষ থেকে। স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করা হলো, সিট গঠন করা হলো। 25শে জুন রিপোর্ট দেবে এই সিট, অর্থাৎ 1 মাসেরও বেশি সময় পাচ্ছে সিট তাদের নতুন করে রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে। এই প্রশ্নগুলো তুলেছেন বিচারপতিরা।
যে সিবিআই চার্জশিট দেওয়ার পর কতজনের সাক্ষ্য গ্রহণ করেছে? বিচারপতিরা সন্তুষ্ট নন এই সিবিআই এর মন্তব্যে, সিবিআই এর জবাবে। তদন্তের সব দিক খতিয়ে দেখা হয়েছে, সিবিআই দাবি করছে, কিন্তু না, ত্রুটি বিচ্যুতি আছে সিবিআই তদন্তে। বিচারপতিরা বলছেন ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের জন্য সিবিআই বলছে, কিন্তু সিবিআই তদন্ত করেছে, তাহলে কি পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ সহযোগিতা করেনি? তার মানে আবার কি হাসপাতাল কর্তৃপক্ষ তৎকালীন এবং তার সঙ্গে তৎকালীন পুলিশ অফিসারদের নিয়ে এবার জড়িয়ে যাবেন তাঁরা? কারণ ইতিমধ্যেই 3 IPS কে সাসপেন্ড করা হয়েছে। অভিষেক গুপ্তা তৎকালীন ডিসি নর্থ, সাসপেন্ড করা হয়েছে তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে এবং তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। তদন্তের জন্যই এটা যদিও রাজ্যের অভ্যন্তরীণ তদন্তের জন্য সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু সাসপেন্ড তো হয়ে রয়েছেন তারা। তাহলে কি সিবিআই এই 3 পুলিশ অফিসারকে, এই 3 IPS কে তদন্তের আওতায় আনবে? কারণ সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে 1 বছর 7 মাসের তদন্ত নিয়ে কিছু তেমন নেই, এরকমটাও বললেন বিচারপতি শম্পা সরকার, এবং বললেন সিবিআই রিপোর্টে ত্রুটি বিচ্যুতি তাদের নজরে এসেছে। ত্রুটি বিচ্যুতি নজরে এসেছে, তাহলে কি অভয়ার মা বাবা যেটা দাবি করছিলেন, বারবার যেটা অভিযোগ করছিলেন যে সিবিআই ঠিক মতো তদন্ত করেনি, সিবিআই তদন্তে তারা অসন্তুষ্ট, তাতেই সিলমোহর পড়ল? ডিনার থেকে শ্মশান পর্যন্ত ঘটনাক্রম খতিয়ে দেখবে সিবিআই। 25শে জুন রিপোর্ট দেবে, তদন্তের রিপোর্ট। সেই তদন্ত রিপোর্ট কি এবার ত্রুটি বিচ্যুতি মুক্ত হবে, যেটা বিচারপতি শম্পা সরকার বললেন?